মনীশ গুপ্ত, যে মনীশ গুপ্ত 21শে জুলাইয়ের আগে প্রত্যেকবার প্রাসঙ্গিক হন, চর্চায় হন, তৃণমূলের মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, এবার তৃণমূলের সঙ্গ ছাড়লেন 21শে জুলাইয়ের ঠিক আগে। 1993 সালে 21শে জুলাই যখন কংগ্রেস কর্মীদের ওপরে গুলি চলে, মনীশ গুপ্ত তখন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। সেই মনীশ গুপ্তকেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসেন। বিতর্ক ছিল, এবার বিতর্কের অবসান কি না সেটা নিয়ে জল্পনা, কারণ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন তিনি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণক্ষরী, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। রোজই একই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজিজুলদা কাকলি ঘোষ দস্তিদারও প্রশ্ন তুলেছিলেন 21শে জুলাই বিতর্কের মধ্যে, যে মনীশ গুপ্তকে তো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মেইন স্ট্রিম পলিটিক্সে নিয়ে এসেছিলেন। বিষয়টা হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যেটা হচ্ছে, আমি কালকেও একটা মিডিয়াতে বলছিলাম যে মানে বাংলাতে এখন যেটা চলছে সেটা হচ্ছে পলিটিক্যাল সার্কাস চলছে। ছোটবেলায় আবার সার্কাস খুব প্রিয় ছিল, সেই সার্কাসটা পলিটিক্যালি আমরা দেখছি। আসলে কি যে একটা দীর্ঘদিন ধরে একটা ন্যারেটিভ চলে আসছিল যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই মুহূর্তে ল্যাম্প পোস্ট গুলো সরে গেছে, কক্ষচ্যুত হয়েছে। সুতরাং এখন দুই তরফেই প্রমাণ করার পালা। সেখানে মনীশ গুপ্ত আলাদা কিছু নয়, মানে ফিরহাদ হাকিমের মতো ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, এরা ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রতর দলে চলে গেছে? কেউ নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে হবে তিনিই একমাত্র পোস্ট ছিলেন তৃণমূলে, আর বাকি যারা ল্যাম্প পোস্ট তাদেরকেও প্রমাণ করতে হবে। তারা যে সত্তার কথা বলছে, তারা মনোলগ ভার্সেস ডায়ালগের কথা বলছে, ডায়ালগের কথা বলছে মনোলগের বিরুদ্ধে, তাদেরকে প্রমাণ করতে হবে সত্যি সত্যি কি বাংলার মানুষের প্রতিনিধিত্বের যে দাবি করছে, সেই দাবিতে জনগণ কি তাদের পিছনে আছে। একদমই, অনেক ধন্যবাদ আজিজুল দা। 21শে জুলাই নিয়ে তো আলাদা একটা নাটক এবারে থাকছেই, কারণ কালীঘাটপন্থী 21শে জুলাই করবে, ঋতব্রত তৃণমূল 21শে জুলাই করবে, এনসিপিআই 21শে জুলাই করবেন, কংগ্রেস 21শে জুলাই করবেন। তার মধ্যে 21শে জুলাই নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই মনীশ গুপ্ত, দীর্ঘদিনের বিতর্ক ঘাড়ে করে থাকা মনীশ গুপ্ত এইবারে তৃণমূলের সঙ্গ যখন ত্যাগ করলেন, সেই বিতর্ক, সেই নাটকে নতুন একটা কুশীলব যুক্ত হল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।